ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও সিএএ প্রণয়ন করে বিজেপি সরকার, যাতে তীব্র বিরোধিতা করেছিল তিপ্রামথা। অথচ এই বিজেপিকেই সরকারে থেকে সমর্থন দিয়ে যাচ্ছে তিপ্রামথা। শুধু তাই নয়, এবার বিদেশি বিতরণের নামে নতুন জিগির তুলেছে তিপ্রামথা। তিপ্রামথার এই ভূমিকা দ্বিচারিতা বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই দাবিটা করছে, আমি বলবো তাদেরকে, ত্রিপুরার মধ্যে যদি ত্রিপুরার সরকার এই তাদের দেশের তাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কার্যকরী করা না থাকে, তুমি সে সরকার রয়েছে কেন? এক। দুই হলো যে দেশে 1971-এর ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে, এটা তো আরও অনেক পরে। ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়, এটা এক ধরনের দ্বিচারিতা। গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপাক্ষিক চুক্তি ইত্যাদি বিষয় নিয়ে সময়ে সময়ে সাধারণ জনজাতিদের বিভ্রান্ত করে গত 4 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রেখেছে তিপ্রামথা বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই 4 বছর সময়েতে, 21 সালে মাত্র দলের জন্ম, 5 বছরও পুরো হয়নি। এই 4 বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, ত্রিপুরাসা অ্যাকর্ড, অর্থাৎ এক এক সময়েতে এক এক ধরনের গোলপোস্ট রেখেছে, কিন্তু কোনো গোলপোস্ট গোল করতে পারে না, অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না, পূরণ করার কোনো উদ্দেশ্য নেই। কাজেই এই সরল সিধে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে। মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে অবৈধ বাংলাদেশি অভিবাসী বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে বলে এদিন জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কিন্তু এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ভাঙার মধ্য দিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।